ক্লাস 12 বা 4th সেমিস্টার বাংলা পরীক্ষাতে কবিতা থেকে দুটি প্রশ্ন আসবে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। খুব সহজে তোমরা এই 5টি নম্বর পেয়ে যাবে যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। কবিতা থেকে পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করব, এই ফাইনাল সাজেশন তোমরা অবশ্যই ফলো করবে। এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দেবো যদি তুমি পড়ে রাখো 100% হুবহু প্রশ্ন কমন পাবে, এর বাইরে প্রশ্ন আসবেই না। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 3টি কবিতা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতা, জীবনানন্দ দাশের লেখা তিমির হননের গান এবং সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না। এই 3টি কবিতা থেকে পরীক্ষাতে যে কোনো দুটি কবিতা থেকে প্রশ্ন আসবে এবং দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা যদি চাও এই 3টি কবিতার মধ্যে থেকে যে কোনো দুটি কবিতা থেকে প্রশ্ন দেখে রাখতে, সেক্ষেত্রে সেটা করতে পারো। তবে আমরা আজকের এই ভিডিওতে তোমাদের 3টি কবিতা থেকে 3-4টি করে প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো যদি তুমি পড়ে রাখো তোমরা অবশ্যই পরীক্ষাতে কবিতা থেকে প্রশ্ন কমন পাবে। চলো প্রতিটা কবিতা থেকে পরপর গুটি কয়েক কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। পরপর আমরা প্রতিটা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম যে কবিতাটি রয়েছে প্রার্থনা, এই প্রার্থনা কবিতা থেকে আমরা দেখে নেব মাত্র 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি প্রশ্ন ছাড়া আর এক্সট্রা তোমাদেরকে প্রশ্ন পড়তে বলবো না। এই 4টি প্রশ্ন পড়া থাকলেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। কি কি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, চিত্ত কোথায় ও কিভাবে ভয়শূন্য হবে, উচ্চ যেথা শির কথাটির অর্থ কী। 5 মার্কের বড় প্রশ্নের জন্য এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর আমরা প্রার্থনা কবিতা থেকে শেষ যে প্রশ্নটি খুব ভালো করে পড়ে রাখতে বলবো সেটি হলো প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। মূলত প্রার্থনা কবিতা থেকে এই 4টি প্রশ্ন যদি তোমার পড়া থাকে আশা করব পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রার্থনা কবিতা থেকে যদি প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে এর মধ্যে থেকেই আসবে। যেহেতু 3টি কবিতা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, একটি কবিতা বাদ দিয়ে দুটি কবিতা থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান থাকবে 5, তাই আমরা প্রতিটা কবিতা থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখতে বলবো। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে তিমির হননের গান। এই তিমির হননের গান কবিতা থেকে মাত্র 5 থেকে 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, এর বাইরে প্রশ্ন আসবেই না। প্রথম প্রশ্ন, তিমির হননের গান কবিতায় কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন বলেছেন আমরা তো তিমির বিনাশী হতে চাই। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখো। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা খুব ভালো করে এই কবিতা থেকে দেখে রাখবে, তিমির হননের গান কবিতার মাধ্যমে কবিসত্তার প্রকাশ কিভাবে ঘটেছে লেখো, বা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরাশার অন্ধকার থেকে আলোকময় আশাবাদে উত্তরণ তিমির হননের গান কবিতার মূল সুর, উদ্ধৃত অংশ অবলম্বনে কবির আশাবাদ বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর প্রশ্ন, স্বস্তি বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে। ভদ্র সাধারণ বলতে কাদের বোঝানো হয়েছে, কবি এখানে কোন বিষাদের কথা বলেছেন। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত তিমির হননের গান কবিতা থেকে প্রথম যেই 4টি প্রশ্ন বলা হলো, এই 4টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। নক্ষত্রের জ্যোৎস্না কেমন, সেখানে ঘুমোতে বা মরে যেতে জানার তাৎপর্য কী। এরপর 6 নম্বর প্রশ্ন, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। কোন প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন, উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। মূলত এই 6টি প্রশ্নই তোমরা খুব ভালো করে দেখে রাখো তিমির হননের গান কবিতা থেকে। প্রথম যে 4টি প্রশ্ন দিয়েছি সেই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, তারপর পারলে এই 2টি প্রশ্নও তোমরা একটু এক্সট্রা দেখে রাখবে।
পরপর দুটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিলাম। এরপর শেষ যে কবিতাটি রয়েছে, কেন এলো না, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আমরা পরপর দেখে নেব। প্রথম প্রশ্ন, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না, সমগ্র কবিতার প্রেক্ষাপটে উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রশ্নটি অনেক জায়গাতে আমরা কমন পেয়েছি, প্রশ্নটি বারবার টেস্ট পেপারেও রিপিট হয়েছে, তোমরা দেখে রাখবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার নাচার কারণ কি, শেষ পর্যন্ত তার পুজোর কেনাকাটার স্বাদ পূর্ণ হয়নি কেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতায় নিম্নবিত্ত পরিবারের যে চিত্র আঁকা হয়েছে তা বর্ণনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে, অথবা দিয়ে আমরা সেই প্রশ্নটি রেখেছি, কেন এলো না কবিতায় সমাজের যে চিত্র কবি তুলে ধরেছেন তার নিজের ভাষায় লেখো। প্রথম এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে কেন এলো না কবিতা থেকে। এরপর বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব সেগুলো তোমরা পারলে দেখে রাখবে। 4 নম্বর প্রশ্ন, কেন এলো না কবিতার মাধ্যমে কবি সমাজের বুকে কোন বার্তা পৌঁছে দিতে চেয়েছেন আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর শেষ প্রশ্ন এখান থেকে দেখে রাখবে, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, প্রশ্নোদ্ধৃত অংশটির প্রসঙ্গ উল্লেখ করো, বাবাকে কেন এইভাবে বাড়ি ফিরতে হলো। এই প্রশ্নটি একটু অন্যভাবে প্রথমে দিয়েছি, তবে সেকেন্ডবার যে এই প্রশ্নটি দেওয়া হয়েছে সেটাও একটু অন্যভাবে, প্রশ্নটি উত্তরও একটু আলাদা হবে। যাই হোক, এই ছিল ক্লাস 12-এ 4th সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কবিতা থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশন। পরপর 3টি কবিতা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিলাম। তোমরা যদি চাও যে কোনো 2টি কবিতা থেকে প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, সেক্ষেত্রে সেটাও তুমি করতে পারো। তবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা পারলে 3টি কবিতা থেকে যে কটি করে প্রশ্ন বলে দিলাম প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবেই না। আর বাংলা বিষয়ে ইতিমধ্যে আমরা গল্প থেকে সাজেশন শেয়ার করেছি। নেক্সট আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর থেকে প্রশ্ন শেয়ার করব, পাশাপাশি নাটক থেকে প্রশ্ন শেয়ার করব, শিল্প সাহিত্যের ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। কাজেই পরপর ভিডিও আসতে থাকবে। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।